সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই 21 শতকে যেটাকে আধুনিক বিশ্ব বলা হয়, যেটাকে তৃতীয় পৃথিবী বলা হয়, এমন একটি আধুনিক সময়ে, যে সময়টাতে প্রযুক্তির উৎকর্ষতা চূড়ান্ত পর্যায়ে, সেই রকম একটি প্রযুক্তি নির্ভর সময়ে আমরা এসে লক্ষ্য করছি যে মানুষের ভিতরে যে নৈতিক মূল্যবোধ, সেই মূল্যবোধ প্রযুক্তি যে হারে বৃদ্ধি পেয়েছে, ঠিক তার বিপরীত হারে মানুষের নৈতিক মূল্যবোধ কমে গিয়েছে। সেই রকম মানুষের চরিত্র থেকে নৈতিকতা কমে যাওয়ার মতো একটি কারণ হচ্ছে, এই রকম একটি ডিজিটালাইজ পৃথিবীর মধ্যেও মানুষ এত অমানবিক, পাশবিক, হিংস্র, মায়া মহাব্বতহীন হওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আমাদের ভিতরে হালাল পন্থায় রিজিক অন্বেষণটা উঠে যাওয়া। এই আধুনিক বিশ্ব এমন একটি সমস্যার সম্মুখীন হচ্ছে, যেটা একদিকে সামাজিক সমস্যা, আরেকদিকে অর্থনৈতিক সমস্যা। আমার ঘরের মধ্যে খাওয়ার জন্য যদি চাউল না থাকে, সেই রকম একটি ঘর থেকে যখন ঘরের সদস্যরা কর্তার অনুমতি ব্যতীত ঘরের 1 কেজি টাকা 2 কেজি টাকা চাউলটা যখন চুরি করে বিক্রি করে দেয়, তখন সেই ঘরের কর্তা যেমন নিরুপায় হয়ে যায়, একটা দেশে বসবাস করা মানুষেরা যখন তার দেশের মধ্যে অবাধ থাকা সত্ত্বেও নিজের দেশের সম্পদকে চুরি করে অবৈধ পন্থায় বিদেশের মধ্যে পাচার করে দেয়, সেই দেশের হর্তাকর্তাদের আর উপায় থাকে না দেশের জনগণকে স্থিতিশীল রাখার জন্য। আমি এটাই বোঝাতে চেয়েছি, যেখানে আমার পরিবারের মধ্যে অভাব অনটন, সেই অভাব অনটনটা যদি আমার পরিবারের সদস্যরা বুঝতে না পারে, আমরা যে কত অভাব অনটনের ভিতরে দিয়ে যাচ্ছি, অসচ্ছলতার ভিতর দিয়ে যাচ্ছি, আমি ঘরের হর্তাকর্তা হওয়া সত্ত্বে, আমার জীবন মরণ প্রাণ দিয়ে চেষ্টা করা সত্ত্বেও যে আমি পরিবারের পরিপূর্ণ মৌলিক চাহিদা পূরণ করতে পারছি না, এই দুঃখটা যদি আমার ঘরের সদস্যরা না বুঝে, তাহলে কি আমার চেয়ে বড় হতভাগা আর কেউ থাকতে পারে না। ঠিক সেরকম আমাদের দেশের অভাব অনটন যদি আমরা বুঝতে না পারি, আমাদের দেশের মৌলিক সমস্যাগুলোকে যদি আমরা চিহ্নিত করতে না পারি, আমার দেশের খাদ্য সংকটকে যদি আমরা বুঝতে না পারি, আমার দেশের চিকিৎসা সংকটকে যদি আমরা বুঝতে না পারি, আর আমার দেশের মধ্যে যেই বস্তুগুলা আমদানি করা হয় সেগুলাকে যদি আমরা না জেনে না বুঝে অবৈধ পন্থায় চোরাচালানের মাধ্যমে বিদেশের মধ্যে পাচার করে দিই, আমার এই দেশ কি সংকট কখনো কাটিয়ে উঠতে পারবে না। এই জন্য আমাদের এই নৈতিক অবক্ষয়ের একটি কারণ হচ্ছে দেশের সম্পদকে পাচার করে দেওয়া, যেটাকে মানি লন্ডারিং বলা হয়। আবার এই দেশের সম্পদকে পাচার করে দেওয়ার পাশাপাশি আমরা আরেকটি অপরাধের সাথে জড়িত হই, সেটি হচ্ছে চোরাচালান, যেটাকে স্মাগলিং বলা হয়। এই মানি লন্ডারিং এর মতো, স্মাগলিং এর মতো যদি অপরাধের মধ্যে আমরা নিজেরাই জড়িত থাকি,
এটার কারণে যদি আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই, তখন সেই দোষ কি রাষ্ট্র গ্রহণ করবে? রাষ্ট্র থেকে যদি আপনাকে বারবার সতর্ক করা হয়, আপনার জীবন ব্যবস্থা, আপনার দিন থেকে যদি এই জিনিসটাকে হারাম করা হয়, রাষ্ট্র যদি আপনাকে যথাযথভাবে যতটুকু সম্ভব ততটুকু যদি আপনাকে বোঝানোর চেষ্টা করে, তারপরেও যদি আপনি চোরাচালানের মধ্যে লিপ্ত হন, আপনি যদি স্মাগলিং এর মধ্যে, মানি লন্ডারিং এর মতো অপরাধের মধ্যে লিপ্ত হন, সেটার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। আমরা কে কি করতেছে সেটা আমার মৌলিক বিষয় নয়। আজকে আলোচনা করব দেশের সম্পদ পাচার এবং চোরাচালান, ইসলামের আলোকে বিশ্লেষণ। ইসলাম কি বলে? আমরা যেহেতু সবাই মুসলমান, এক আল্লাহকে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছি, সুতরাং আমরা কি রাসূলুল্লাহর কোনো কথাকে অস্বীকার করতে পারবো? আমরা আল্লাহ তাআলার কোরআনে নাযিলকৃত একটা জবরকে অস্বীকার করতে পারবো? পারবো না। সুতরাং আমি আমার ঘর থেকে এনে কোনো কথা আজকে বলবো না। আমি কোরআনের মধ্যে কি বলেছে, হাদিসের মধ্যে কি বলেছে, আগে সেটা বলবো, এবং এটার সমাধানের জন্য ইসলাম কোন পথ দেখিয়ে দিয়েছে সেটা সংক্ষিপ্ত সময়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে ইসলাম এই রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে আমাদেরকে কি কনসেপ্ট দেয়, কি ধারণা দেয়? রাষ্ট্রীয় সম্পদের বিষয়ে আমাদের মৌলিক ধারণা কি, ন্যূনতম কতটুকু ধারণা আমাদের থাকা প্রয়োজন? ইসলাম আমাদেরকে শিখিয়েছেন রাষ্ট্রের মালিক একজন নয়। রাষ্ট্রের মালিক কয়জন নয়? এই রাষ্ট্রের মধ্যে আমি যেটা বলবো সেটা হবে, আর কেউ যদি কোনো কথা বলে সেটা হবে না, এই ধারণা ইসলাম মুসলমানদেরকে দেয় নাই। ইসলামের মধ্যে রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে যেই মৌলিক কনসেপ্ট সেটা হচ্ছে ইসলাম কোন একক রাষ্ট্র, কোন একক মালিকানাধীন সম্পদ নয়। সুতরাং এই রাষ্ট্র যেহেতু সকল জনগণকে নিয়ে গঠিত, এই রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ প্রত্যেকটা জনগণের। কোরআন এবং হাদিসের মধ্যে এই রাষ্ট্রীয় সম্পদকে যদি কেউ আত্মসাৎ করে, এই রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ চোরাচালানের মাধ্যমে পাচার করে দেয়, এই রাষ্ট্রীয় সম্পদ যদি কোনো অবৈধ পন্থায় কেউ খেয়ানত করে, এটাকে প্রতারণা, আত্মসাৎ এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হিসাবে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওহে মুমিনেরা, ওয়ালা তাকুলু, তোমরা ভক্ষণ করো না, তোমরা আত্মসাৎ করো না, তোমরা আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে গ্রহণ করো না। আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল, যে পদ্ধতিতে নেওয়া তোমার জন্য হারাম সেই পদ্ধতিতে তুমি গ্রহণ করো। যেই পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, তোমার জন্য বৈধ করে দিয়েছেন, সেই পন্থায় যদি তুমি ভক্ষণ করো তাহলে সেটি তোমার জন্য হালাল হবে না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, কোন মানুষ যদি রাষ্ট্রীয় সম্পদকে চুরি করে, কোন মানুষ যদি অন্যায়ভাবে ঘুষ দেওয়ার মাধ্যমে একজনের অধিকারকে আরেকজনের কাছে হস্তান্তর করে দেয়, কোন মানুষ যদি চোরাচালানের মাধ্যমে দেশের সম্পদকে বহির্বিশ্বের মধ্যে আরেকটি দেশের মধ্যে পাচার করে দেয়, এই সকল পন্থাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতের আলোকে, এই কোরআনের আয়াতের তাফসীরের আলোকে, এই সবগুলো আপনার জন্য বাতিল উপায়ে আপনার অনধিকার চর্চার মাধ্যমে অর্জিত সম্পদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনাকে এই পথ হালাল করে নাই। হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করার অনেক সিস্টেম রয়েছে। আন্তর্জাতিক ভাবে কিভাবে ব্যবসা করবেন, আপনি আন্তঃদেশীয় দেশের ভিতরে আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, আপনার
বহির্বিশ্বের সাথে কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, সবগুলোর একটা নীতি আপনাকে, সিস্টেম আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনি সেই সিস্টেমের বাইরে গিয়ে যদি আপনি জাতীয় একটি সম্পদকে যদি আপনি আরেকজনের হাতে অবৈধভাবে তুলে দেন, এটার জন্য আল্লাহর কাজ করে আপনাকে দাঁড়াতে হবে। দ্বিতীয় নাম্বার দলিল, সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ যদি ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তাহলে সে জেনে রাখো সে ইয়াতীমের সম্পদকে অন্যায়ভাবে পেটের মধ্যে ভক্ষণ করে নাই, বরং সে অগ্নিকুণ্ড থেকে কতগুলা আগুনের কয়লা নিয়ে এসে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিল। নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি আগুনের কয়লা পেটের ভিতর ঢুকায় দেয়, তার পাকস্থলী কি সুস্থ থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমরা প্রশ্ন তুলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কেন তো ইয়াতীমের সম্পদ ভক্ষণ করাকে বুঝিয়েছেন না? আল্লাহ তাআলা এখানে মিসাল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে উদাহরণ দিয়েছেন যে তোমরা যদি অন্যায়ভাবে এতিমের সম্পদকে ভক্ষণ করো, তাহলে তোমার পেটের মধ্যে আগুন ঢুকাবা। ঠিক সেভাবে তুমি যদি একজন বিধবা নারীর সম্পদকে তুমি অন্যায়ভাবে আত্মসাৎ করো, সেটাও তোমাকে এটার জন্য পাকস্থলীর ভিতরে আগুন ঢুকানোর মতো অপরাধ তুমি করেছো। কিভাবে? একটা রাষ্ট্রের মধ্যে সবাই কি স্বাবলম্বী মানুষ বসবাস করে? এই রাষ্ট্রের মধ্যে উচ্চবিত্ত মানুষ বসবাস করে, এই রাষ্ট্রের মধ্যে মধ্যবিত্ত মানুষ বসবাস করে, এই রাষ্ট্রের মধ্যে নিম্নবিত্ত মানুষ বসবাস করে, এই রাষ্ট্রের মধ্যে হতদরিদ্র মানুষ বসবাস করে। 4 ধরনের 4 স্তরের মানুষ একটা দেশের মধ্যে বাস করে থাকে। এই হতদরিদ্রের ভিতরে এতিম আছে নাকি নাই? আমাদের সমাজে এতিম আছে নাকি নাই? বিধবা আছে নাকি নাই? যদি সমাজের ভিতরে বিধবা থাকতে পারে, যদি সমাজের ভিতরে এতিম থাকতে পারে, যদি সমাজের ভিতরে মিসকিন থাকতে পারে, যদি সমাজের ভিতরে ভিক্ষুক থাকতে পারে, রাষ্ট্রের মধ্যে থাকতে পারে নাকি পারে না? একটা রাষ্ট্রীয় সম্পদ, ইসলামের কনসেপ্ট হচ্ছে, যদি ইসলামের এই যে রাষ্ট্রীয় টাকায় কেনা একটা বালু যদি কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করে, ওই দেশের মধ্যে যত বৈধ নাগরিক আছে সকল মানুষের হক ওই একটা বালুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি একটা বালু রক্ষণ করো নাই, রাস্তার থেকে তুলে নিয়ে একটা ইটকে তোমার টন্ডলের সোলার ভিতরে তুমি ব্যবহার করো নাই, তুমি বাংলাদেশের 18 কোটি মানুষের টাকায় কেনা একটা ইটকে কিনে নিয়ে তুমি টন্ডলের সোলা বানিয়েছো। সুতরাং তুমি একজন মানুষের হক নষ্ট করো নাই, তুমি 18 কোটি মানুষের হক নষ্ট করেছো। এই জন্য কাল কিয়ামতের ময়দানে তোমাকে 18 কোটি মানুষ বাদী হয়ে তুমি একজনকে আসামি করে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিসাল দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। কোন মানুষ যদি অন্যায়ভাবে এতিমের সম্পদকে ভক্ষণ করে, তাহলে সে যেন জেনে নেই সে কিয়ামতের জন্য তার পেটের ভিতরে আগুনের কয়লা সমূহকে ভক্ষণ করে নিল। এই জন্য এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোন মানুষ যদি অন্যায়ভাবে অন্য কোন মানুষের অধিকারকে নষ্ট করে, কিয়ামতের ময়দানে আপনি নিশ্চিত থাকেন এটার বিচার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে করবেনই করবেন। সেটি হোক এতিমের সম্পদ, সেটি হোক বিধবার হক, সেটি হোক মাজলুমের হক, সেটা হোক মিসকিনের হক, সেটা হোক কোন বিত্তবান সম্পদশালী মানুষের হক, আল্লাহ রাব্বুল আলামিন হকুল ইবাদ কখনো মাফ করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 27 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে খিয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের প্রতি যে আমানতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তোমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে বিশ্বাসের একটি আমানত রেখে গিয়েছেন, সেই বিশ্বাসকে তোমরা
তোমরা সেই বিশ্বাসের খিয়ানত তোমরা করিও না, ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহর সম্পদ, রাসূলের সম্পদ খিয়ানত করো না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে যে বিশ্বাসের আমানত দিয়েছেন সেই বিশ্বাসের খিয়ানত তোমরা করো না, যদি তোমরা জানো। কোন মানুষ যদি স্বর্ণের গুরুত্ব না বোঝে, সে কি স্বর্ণকে মূল্যায়ন করবে? করবে না। কেউ যদি হীরাকে চিনতে ভুল করে, সে হীরাকে মূল্যায়ন করবে না। কেউ যদি টাকা না চিনে, টাকা এটা যে মানুষের কাজে ব্যবহৃত হয়, এটা যদি কেউ না চিনে, তাহলে তার সেই টাকার প্রতি কোনো লোভ থাকবে না। ঠিক সেভাবে কেউ যদি রাসূলের মর্যাদা সম্পর্কে না জানে, কেউ যদি আল্লাহকে না চিনে, কেউ যদি আল্লাহকে না বুঝে, কেউ যদি আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি না দেয়, কেউ যদি রাসূলের মর্যাদা কত উঁচুতে, রাসূলের একটি কথা যে কত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব যদি কেউ না বুঝে, তাহলে সে কি রাসূলের কথাকে মূল্যায়ন করবে? পাগলে যেমন সোনা চিনে না, সোনা ফেলে দিবে, ঠিক সেরকম যে মানুষ রাসূলের গুরুত্ব বুঝে না, রাসূলের মর্যাদা বুঝে না, সে রাসূলের হাদিসকেও সেভাবে ফেলে দেবে, পাগলে যেভাবে স্বর্ণ ফেলে দেয় সেভাবে। যে মানুষগুলো রাসূলের কথার কদর বুঝে না, রাসূলের কথার মর্ম বুঝে না, আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন সেটা বুঝে না, তারা আল্লাহর কোরআন শোনার পরে, হাদিস শোনার পরে এগুলা তারা আমলে নিবে না। এই জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। রাষ্ট্রীয় জিনিস আমাদের একটা প্রবাদ রয়েছে, সরকারি মাল দরিয়ামে ডাল। এই কনসেপ্ট আমাদের ভিতরে আমরা ছোটবেলায় শুনেছি না? হয়তো সরকারি জিনিস আনিয়ে এনে ফালাই দেবো, যেটা মনে করে নষ্ট হয়ে হলো, কোনো জবাবদিহিতা নাই। অথচ আমাদের যারা পূর্বসূরি রয়েছিলেন তারা কি নজরানা পেশ করেছেন। একটি নতুন জুব্বা কেনার কারণে মুসল্লিদের কাছে জবাবদিহি করতে হয়েছে। আপনি আমাদেরকে যে গনিমতের মাল দেওয়া হয়েছে, সেই গনিমতের মালগুলো দিয়ে আমরা একটা জুব্বা পুরোপুরি সেলাই করতে পারি নাই। আমিরুল মুমিনিন কিভাবে একটা জুব্বা সেলাই করেছে? জুমার খুতবা দেওয়ার সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসল্লি এই প্রশ্ন করেছিলেন, আমিরুল মুমিনিন, আমাদেরকে যে গনিমতের মাল দেওয়া হয়েছে সেখান থেকে এই কাপড় দিয়ে আমরা একটা পরিপূর্ণ জুব্বা সেলাই করতে পারি নাই, কিন্তু আপনি কিভাবে একটা জুব্বা সেলাই করতে পেরেছেন? তার মানে আপনি গনিমতের মাল থেকে একটু বেশি নিয়েছেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজরে কান্না করছিলেন, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে দাঁড়িয়ে বলছিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমার বাবা বাইতুল মাল থেকে, রাজস্ব থেকে, রাষ্ট্রীয় ব্যাংক থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে এক্সট্রা কোনো জিনিস নেন নাই, বরং আমার বাবার যে জুব্বা ছিল সেটা ফাটা ছিল। এই জন্য আমি আব্দুল্লাহর কাপড় এবং আমার বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়, দুইজনের কাপড় একত্রে জোড়া দেওয়ার মাধ্যমে আমার বাবা দুইজনের কাপড় দিয়ে একটা জুব্বা সেলাই করেছেন। সুবহানাল্লাহ। এই আমানতদারিতা কি আমাদের ভিতরে আছে? না। আমরা চিন্তা করি আমরা টাকা ইনকাম করতে পারলেই হইল। রিজিকের প্রতি বিশ্বাস নাই আপনার। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক সেটা আপনি বিশ্বাস করেন না। আপনি যদি বিশ্বাস করতেন আমাকে যে রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সেটি না খেয়ে আমি মরবো না, আমি চোরাচালানের মাধ্যমে ইনকাম করলেও এটা খাবো, আমি না করলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়াবেন, এই বিশ্বাসটা আপনার ভিতরে যদি থাকতো, আপনি অবৈধ পন্থায় সুদ খাওয়ার মাধ্যমে, ঘুষ খাওয়ার মাধ্যমে, আরেকজনের সম্পদকে আত্মসাতের মাধ্যমে, দেশের সম্পদকে চোরাচালানের মাধ্যমে, স্মাগলিং এর মাধ্যমে আপনি অবৈধ পন্থায় টাকা ইনকাম করার কোন চিন্তা ভাবনা আপনার মস্তিষ্কের মধ্যে আপনি আনতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে শিক্ষার জন্য দিয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। আসুন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমি কোরআন থেকে তিনটা দলিল আপনাদের কাছে উপস্থাপন করেছি। সূরা আনফালের 27 নম্বর আয়াত, সূরা নিসার 10 নম্বর আয়াত, আর সূরা বাকারার 188 নম্বর আয়াত। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে মুসলমানদের দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ। আমরা কি করি?
রাস্তা দিয়ে যখন সূরা চালানের জন্য মাল নিয়ে আসি, রাষ্ট্রীয় বাহিনী যখন জিজ্ঞেস করে বলে যে ঘরের জন্য চাউল নিয়ে যাচ্ছে, আমরা এখানে আনার পরে কি করে দিই? ঘরের দিকে আর চাউলের বস্তা যায় না, সারের বস্তা যায় না, গ্যাসের সিলিন্ডার আর ঘরের দিকে যায় না, সবগুলা দক্ষিণ দিকে চলে যায়। আমরা এটা দেখেছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মুসলমানের সাথে প্রতারণা করে সে ব্যক্তি রাসূলের উম্মত হতে পারে না। সুতরাং সূরা চালান এবং মানব পাচার, সম্পদ পাচার, এটা হচ্ছে সমগ্র মুসলিম উম্মার সাথে প্রতারণা করার শামিল। সেই জন্য আপনি এগুলা করতেছেন আর আপনার নাম আল্লাহ রাব্বুল আলামিনের যেই বালাম রয়েছে সেই বালামের মধ্যে প্রতারক হিসাবে আপনার নাম লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর দলিল আপনি শুনুন, সহিহ মুসলিমের আরেকটি হাদিস, কুল্লু মুসলিমুন আলাল মুসলিমুন হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া আরদুহু। একজন মুসলমানের সম্পদ আরেকজন মুসলমানের জন্য হারাম, একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের জন্য হারাম, একজন মুসলমানের সম্মানকে অবৈধ পন্থায় হনন করা আরেকজন মুসলমানের জন্য হারাম। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলাম! আপনি একজন মুসলমান হয়ে আপনার দলীয় মতাদর্শ ভিন্ন বলে আপনি আরেকজনকে হেয় করেন কত সহজে, কিন্তু রাসূল কি এই শিক্ষা দিয়েছেন? না। আপনি যেই দলের মতাদর্শে বিশ্বাসী হন, সবার আগে আপনি মুসলমান, সবার আগে আপনি কি? আপনার রাসূলে, আমার রাসূলে, আপনার রবে, আমার রবে, আপনার দ্বীন ইসলাম, আমার দ্বীন ইসলাম। আপনি যাবেন কবরে, আমি যাব কবরে। আপনি ফুলসিরাতকে বিশ্বাস করেন, আমি ফুলসিরাতকে বিশ্বাস করি। আপনি হাসর নসর কিয়ামতকে আপনি বিশ্বাস করেন, আমিও সেগুলা করি। সুতরাং সবার আগে আমি কি? মুসলমান। এই জন্য আমি কার সম্মান, আমার এই কর্মের কারণে সারা বিশ্বের মধ্যে মুসলমান লজ্জিত হচ্ছে কিনা, আমার এই কর্মের কারণে সারা বিশ্বের মধ্যে মুসলমানের অপমানিত হচ্ছে কিনা, আমার এই কর্মকে দলিল হিসেবে গ্রহণ করে কোন বিধর্মী মানুষ মুসলমানকে হেনস্থা করার কোন সুযোগ তৈরি হচ্ছে কিনা, এই চিন্তা আপনার ভিতরে থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করে এটা যেমন হারাম, ওই ব্যক্তির রক্ত জড়ানো আপনার জন্য হারাম। এটা কি বর্তমান পরিস্থিতিতে এটা কি হারে বেড়েছে আপনারা বুঝতে পারছেন? এটা আপনি যদি বিগত এক সপ্তাহ গণনাবলীকে আপনি বিশ্লেষণ করেন, আপনি এক মাসের উপরে আপনি অনবরত কথা বলতে পারবেন। কেন ভাই? আপনি তো মুসলমান, আমি তো মুসলমান। আপনার ভিতরে বিবেক বুদ্ধি দিয়েছে, আমার ভিতরে বিবেক বুদ্ধি দিয়েছে। এই বিবেক দিয়ে কোন কথা শুনে অন্ধের মতো বিশ্বাস না করে এই কথাটার এই লাইনটা নিয়ে 2 মিনিট আপনার চিন্তা শক্তির মধ্যে, বিবেক শক্তির মধ্যে আপনি চিন্তা করতে পারেন না, করলেই তো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষের একজন মুসলমানের রক্ত আর একজন মুসলমানের জন্য হারাম, অন্যায়ভাবে জড়ানো। একজন মুসলমানের সম্পদ আর একজন মুসলমান আত্মসাৎ করা হারাম। এমনকি একজন মুসলমানের সম্মানকে অন্যায়ভাবে বেইজ্জতের মাধ্যমে ওই মানুষটার সম্মান হরণ করা, সে এটাও একইভাবে আপনার জন্য হারাম। এখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা বিএনপি করে তাদের সম্মান হরণ করা হারাম, এটা বলেছেন? বলেছেন যে জামাত করে তার সম্মান হরণ করা হারাম, এটা বলেছেন? যে জাতীয় পার্টি করে তার সম্মান হরণ করা হারাম, এটা বলেছেন? যে জাসদ করে তার সম্মান হরণ করা হারাম, এটা বলেছে? না। দলীয় পরিচয় এখানে রাসূল দেন নাই। রাসূল বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান হরণ করা হারাম। সুতরাং আপনি যেই দলের মতাদর্শী হন, আমি যেই দলের মতাদর্শী হয়, সবার আগে আমরা কি? মুসলমান। এই চিন্তা আমাদের মিলে থাকতে হবে। আমাদের আদি পিতা এক, আমাদের ধর্মীয় পিতা এক। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নামটা রেখেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এটাতে কি কোনো সন্দেহ আছে নাকি? কোরআনে এর কোনো সন্দেহ আছে? নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রাষ্ট্রীয় সম্পদ, এই হাদিসটা সারমর্ম আজকের আলোচনার সাথে যেটা প্রাসঙ্গিক সেটাই বলছি। রাষ্ট্রীয় সম্পদ চুরি করা মানে সমগ্র মুসলিম জনগণের হক চুরি করা। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই স্লোগানে বিশ্বাসী হওয়া যাবে না, সরকারি মাল দরিয়াবে ঢাল। এই স্লোগানে কোন মুসলমান
কোন তাকওয়াবান মানুষ ওই স্লোগানে বিশ্বাসী হতে পারে না। 3 নম্বর দলিল বুখারী শরীফের হাদিস, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগয়রি হাক্কিন ফালাহুম নার ইয়াউমাল কিয়ামা। কোন মানুষ যদি আল্লাহর সম্পদে অন্যায়ভাবে কেউ হস্তক্ষেপ করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত করেছেন। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ যে বিষয়গুলোকে, জমিন কার? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর নির্ধারিত সম্পদগুলোকে যে মানুষগুলা খিয়ানত করে তাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। অনেক বিস্তারিত বলার প্রয়োজন বিষয়গুলা, কিন্তু জুমার সময় অনেক বেশি সংক্ষিপ্ত। আমরা কোরআন হাদিসের আলোকে কি শুনেছি? এই যে পাচার সম্পর্কে কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে? আমি 3টা হাদিস বলেছি, 3টা কোরআনের আয়াত বলেছি। হাদিসগুলো বলেছে সহিহাইন থেকে, যেগুলোকে মুত্তাফাকুন আলাইহি বলা হয় একসাথে, অর্থাৎ বুখারী এবং মুসলিম হাদিস গ্রন্থের মধ্যে এগুলা চাইতে সহিহ গ্রন্থ আর নাই। আর 3টা দলিল দিয়েছি কোরআন থেকে। এগুলাকে আমার ঘর থেকে এনে দিয়েছি না। আসুন, এটার কারণে চোরাচালান এবং পাচারের কারণে আমাদের সমাজ এবং রাষ্ট্রের কি ক্ষতি হয় সংক্ষিপ্ত সময়ে জেনে নিন। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় আয় কর হ্রাস পায়। রাষ্ট্রের আয় যখন কমে যাবে আপনার বাজেটে ঘাটতি হবে। বাজেট যখন ঘাটতি হবে আপনার দেশের উন্নয়নের চাকা থেমে যাবে। এই উন্নয়ন আবার আরেক দলের স্লোগানের দিকে নিয়ে যাবেন না। এটাই বাস্তব। আপনার যদি ইনকাম কমে যায় আপনার ঘরের খরচের বাজেটও কমে যাবে। যখন বাজেট কমে যাবে গরুর গোশত 5 কেজি কেনার জায়গায় 3 কেজি কিনতে পারবেন না, ঠিক না? আপনার দেশের আয় যখন কমে যাবে আপনার দেশের বাজেট কমে যাবে। দেশের বাজেট যখন কমে যাবে ব্রিজ যেখানে 5টা বানানো দরকার ছিল সেখানে আপনি 3টা পাবেন। এটাই লজিক। এটা আপনি আপনার হাতের কামাই, এটা আপনার হাতের কারণে, আপনার কর্মের কারণে আপনার বাজেট কমে গিয়েছে। কারণ রাষ্ট্রের আয় না থাকলে বিয়ে করা সম্ভব নয়। 2 নম্বর, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটবে। ঘটছে কি ঘটে নাই? যে চাউল আমরা ছোটবেলায় 8 টাকা 10 টাকা দিয়ে কিনতাম, সেই চাউল এখন 64 টাকা 70 টাকা কমে আছে। যেগুলো মানসম্মত খাওয়ার মতো, এগুলা কি এটা দিচ্ছে আছে নাকি? যেগুলো মানসম্মত চিকন চাউল আছে সেগুলো মোটামুটি খাওয়ার মতো, সেগুলো হচ্ছে 64 টাকা থেকে 60 টাকার উপরে। এই দ্রব্যমূল্যের বৃদ্ধি গুলো আমরাই ঘটাচ্ছি আমাদের কারণে। বেকারত্ব বৃদ্ধি পাবে। যখন রাষ্ট্রের আয় কমে যাবে কর্মসংস্থান সৃষ্টি হবে না, তখন বেকারত্ব সৃষ্টি হবে। মানুষের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ যেটা রয়েছে সেটা হ্রাস পাবে। কোন কারণে বৃদ্ধি পেয়েছে নাকি পাই নাই? কোন কারণে বৃদ্ধি পেয়েছে না? সমাজের মধ্যে আগের সাথে কোন কারণে ঝগড়া ফাসাদ বেশি হচ্ছে নাকি কম হচ্ছে? আরো বেশি হতো যদি আগের মুরব্বীরা যেভাবে সন্তানদেরকে শাসন করত, আমার সন্তানকে আপনি যেভাবে মুক্তভাবে স্বাধীন করার একটা শাসন করার একটা স্বাধীনতা ছিল, এভাবে যদি আজকে আপনার সন্তানকে আমি শাসন করি আমার পিঠে চামড়া কি থাকবে? এখন তো মানুষ বয়ে বয়ে শাসনও করে না, তারপরে ঝগড়া বিবাদ বাড়ছে নাকি কমছে? এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের সামাজিক অবক্ষয়। মানুষের প্রতি একজন আরেকজনের অবিশ্বাস সৃষ্টি হবে, বিশ্বাস উঠে যাবে। এখন কি নিজের সন্তান মাকে বিশ্বাস করে না, বাবা সন্তানকে বিশ্বাস করে না। এই অবিশ্বাস সৃষ্টি হওয়ার পেছনে আমাদের হাতের কামাই রয়েছে। 5 নম্বরে ইসলামের মূল্যবোধ যদি রয়েছে, ইসলামের সৌন্দর্যের খেয়ানত আপনার কারণে হয়, ইসলামের ক্ষতি হয়। আপনি ইসলামের বিধানকে খেয়ানত করেছেন, যেগুলো আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছেন। প্রতারণার মতো একটি জঘন্য লকব আপনার উপরে চলে আসে, অন্যের হক নষ্ট করার যে একটা প্রবণতা সেটি অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। এই ক্ষতিগুলো আমাদের হয়ে থাকে। ইসলাম এটার বিষয়ে কি সমাধান দিয়েছেন? ইসলাম এটার বিষয়ে সমাধান দিয়েছেন 2 ধরনের সমাধান। একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সমাধান। এটি কি পর্যায়ে সমাধান? ব্যক্তিগত পর্যায়ে সমাধান। ব্যক্তিগত পর্যায়ে সমাধানের 1 নম্বর পয়েন্ট তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল পন্থায় রিজিক তালাশ করার রাস্তা দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ব্যাখ্যায় যেতে পারছি না, অনেক পয়েন্ট ছিল আলোচনার মতো, এগুলো সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়। 1 নম্বর পয়েন্ট কি বলেছি?
তাকওয়া অর্জন করা ব্যক্তিগত পর্যায়ে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, কুল্লু জাসাদিন নাবাতুন মিন সাখাতিন ফান্নারি উলা বিহি, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে তার জন্য জাহান্নামে উপযুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আপনার ইনকাম হারাম হয়েছে, আপনার দেহ হারাম হয়েছে, আপনার দেহ হারাম হয়েছে, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। তিরমিজি শরীফের হাদিস। সেই জন্য আমাদের ব্যক্তিগত পর্যায়ে আরেকটা কি পদক্ষেপ নিতে হবে? হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, 1 টাকা যদি হারাম ইনকাম খান 41 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওই সময় আপনি মারা গেলে আপনি দ্বীন ইসলামের ভিতরে থাকবেন না, আপনি কাফের অবস্থায় মারা যাবেন। নাউযুবিল্লাহ। এত আপনি সহজ মনে করবেন না হারাম ইনকামকে। হারাম ইনকাম আপনি খেয়েছেন, 40 দিনের ভিতরে আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, আর আপনি 40 দিনের ভিতরে মারা গেলে ইমান হারা অবস্থায় মারা যাবেন। 3 নাম্বার, আমানতের গুরুত্ব দেওয়া। এগুলো সব ব্যক্তিগত পর্যায়ে আমানতের গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাল আমানাতু ইলা মিনকা ওয়ালা তাহার মিন হালাকা, যে তোমার কাছে আমানত রাখে তার আমানত ফিরিয়ে দাও, আর যে তোমার সঙ্গে খিয়ানত করেছে তুমি তার সাথে খিয়ানত করো না। মনে করেন আমি আপনার কাছে আমানত রেখেছি, আপনি আমাকে ফেরত দিয়েছেন, আবার আপনার কাছে আমি আবার আমানত রেখেছি, আপনি সেটা খিয়ানত করেছেন, কোন কারণে আপনি আবার আমাকে বিশ্বাস করে আমানত দিয়েছেন। ওই যে আপনি হাইবাল আলীরে কিন্তু হারিয়ে ফেলাই হারাহারি কি, এটা হচ্ছে খেয়ানত। আপনার কাছে যেটা আমানত রাখা হয়েছে সেটা ফেরত দিতে হবে, তারপরে তার থেকে যে পাওনা সেটা আদায় করতে হবে। এখন আমরা কি করি? কোন কারণে আপনার থেকে আমি টাকা পাই 5,000, আপনি আমাকে কোন কারণে কোন একটা লজিকে আপনার টাকা 10,000 আমার কাছে এসেছে, এখান থেকে আমি কি করি? তোমার 5,000 আমি এখান থেকে কেটে দিলাম, এতদিন 2,000 সুদ দেয়, 3,000 টাকা এটাও ফেরত দিতে আমরা হিমশিম খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তোমার আমানতকে রক্ষা করেছে তার আমানত রক্ষা করো, যে তোমার প্রতি খিয়ানত করেছে তুমি তার প্রতি কি করো না? খিয়ানত করো না। তিরমিজি শরীফের হাদিস। এখন আসুন আমরা এই সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান দেখি। আমি ব্যক্তিগত পর্যায়ে কয়টা সমাধান বললাম? 3টা। কয়টা? 3টা। আমি কিন্তু সবগুলো 3টাই করে দিচ্ছি। ওনারা দিয়েছে 3টা, হাদিস দিয়েছে 3টা, আমাদের সমাধানের পথ 2টা। তার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে থেকে আমি যুক্তি বা মাধ্যম 3টি উপস্থাপন করেছি। সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখেন, 1 নাম্বার, দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর আইনের ব্যবস্থা করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কি করতে হবে? কঠোর আইনের ব্যবস্থা এবং সেগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যে ওহী নাযিল হয়েছে সূরা বাকারার 179 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল কসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী মানুষগণ, কিসাসে শাস্তির প্রয়োগে তোমাদের জন্য রয়েছে জীবন। কিসাস মানে কি? হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, প্রাণের বিনিময়ে প্রাণ। যে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেছে তাকে হত্যা করে দেওয়াটাই হচ্ছে ইসলামের কিসাস। যে তোমার হাত কেটেছে তার হাত কেটে দেওয়াটাই হচ্ছে তোমার জন্য কিসাস। যে তোমার চোখ খনন করেছে, দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে, তার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়াটাই হচ্ছে তার জন্য উপযুক্ত বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার জ্ঞানী মানুষেরা, জ্ঞানী বান্দারা, তোমরা শুনে রাখো, তোমাদের ভিতরে ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, ও জ্ঞানী মানুষেরা, তোমাদের ভিতরে কিসাসের মধ্যে রয়েছে কি? জীবন। অর্থাৎ এই কিসাসের বিধান যদি আপনার সমাজে বাস্তবায়িত হয়ে যায়, কোন মানুষ অন্যায়ভাবে আরেকজন মানুষকে হত্যা করবে না, হাত কাটবে, চোখ তুলে নেবে, নেবে না, পিটাবে, একবারের বিনিময়ে একবারে, এটার নামে কিসাস। এই জন্য কিসাসের ভিতরে আপনার জন্য কল্যাণ রয়েছে। 2 নাম্বার, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সূরা নিসা 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন, তোমরা আমানত তার প্রাপকের নিকট ফিরিয়ে দিবে, পৌঁছিয়ে দিবে, এবং মানুষের মাঝে বিচার করার সময় ইনসাফপূর্ণ বিচার কায়েম করবে। সুবহানাল্লাহ। এই যে টাকা খেয়ে বিচারের রায় পরিবর্তন করা যাবে না। সূরা নিসা 58 নম্বর আয়াত। তাহলে ইনসাফ যদি না থাকে দুর্নীতি বৃদ্ধি পাবে, ইনসাফ যদি না থাকে চুরি বৃদ্ধি পাবে। আজকের এই চুরি বৃদ্ধি পাওয়ার পিছনে, পাচার বৃদ্ধি পাওয়ার পিছনে আমরা কোরআন থেকে বুঝতে পারি এই দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা এখনো হয় না। যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, কোরআনের মজা যদি দেখতে চান, কোরআনের মজা যদি বুঝতে চান, কোরআন যারা বলে তাদেরকে ওই জায়গাগুলোর মধ্যে কি করতে হবে?
বসাইতে হবে, না হলে কোরআনের সৌন্দর্য আপনারা দেখতে পারবেন না। এই জন্য 4 নম্বর যে বিষয়, 3 নম্বর যে বিষয়, দাওয়াত এবং জনসচেতনতা সৃষ্টি করা। আজকে যে আমি আপনাদের এতগুলো মানুষকে এতগুলো কোরআন এবং হাদিসের আয়াতের আলোকে এবং বাস্তবিক পক্ষ থেকে জানালাম, এটা একটা হচ্ছে জনসচেতনতা, এটা একটা দাওয়াত। এই কাজটা আপনাদেরকেও করতে হবে। আমি যেমন আজকে এখান থেকে 100 মানুষকে আমি বলতে পেরেছি, আপনি একটা দোকানের মধ্যে 20 জনকে বলতে পারবেন এই জিনিসটা। এটাই হচ্ছে দাওয়াত। এই কাজটি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এই গুণটা অবশ্যই অর্জন করতে হবে ইনশাআল্লাহ। তাহলে সমাজ থেকে যদি চোরাচালান, পাচার, অবৈধ যে ব্যবসা বাণিজ্য এটা বন্ধ করতে চান, সামাজিক সচেতনতা এবং মানুষকে নসিহত করার কোনো বিকল্প নাই। মানুষের অন্তরকে পরিবর্তন করতে না পারলে আপনি এই ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারবেন না। আপনার মানুষের অন্তর যেদিন পরিবর্তন হয়ে যাবে, সেদিন এই দেশের পাহাড় দেওয়ার জন্য বিজিবি রাখবে না, এই দেশের পাহাড় দেওয়ার জন্য আর সেনাবাহিনী রাখবে না। এই দেশের প্রত্যেকটা জনগণ এক একটা সেনাবাহিনীর ভূমিকা পালন করবে, ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই একটা জাহিলিয়াতে নিমজ্জিত জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠতম একটি জাতিতে পরিণত করেছিলেন এই কোরআন দিয়ে। সেই জন্য আমাদেরকে কোরআনের দিকে চলে আসতে হবে। জনসচেতনতামূলক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। জুমার সময় অনেক বেশি সংক্ষিপ্ত, আর কিছু বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিনিস দিয়েছেন, এটা সমাধানের যে খোলাসা, যে সার কথা, সেটা হচ্ছে আমাদের যদি আল্লাহ ভীতি থাকতে হবে। 2 নম্বর ন্যায়পরায়ণতা অর্জন করতে হবে, জনসচেতনতা সৃষ্টি করতে হবে, আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। যদি আপনি আইনের যথাযথ প্রয়োগ আপনি করতে না পারেন, বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আহলাকা মিন মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম শরীফুন তারকুহু ইলা সারকুম ফীহিম তা'উহু আকামু আলাইহিল হাদ। তোমাদের পূর্বের জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করে দিয়েছে তোমরা জানো? তোমাদের পূর্বের জাতিগুলোকে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন, তারা ক্ষমতাবানেরা চুরি করলে ছেড়ে দিত, মজলুমেরা, অসহায় মানুষেরা চুরি করলে তাদেরকে কঠোর শাস্তি দিত। এই জন্য এটা আমাদের দেশে আছে কিনা? সমাজে আছে কিনা? রাষ্ট্রের মধ্যে আছে কিনা? আছে। ক্ষমতাবানেরা যখন চুরি করে সেটা কিছু হয় না, চেয়ারম্যানের ছেলে চুরি করলে সেটা অপরাধ হয় না, সরকারের ছেলে চুরি করলে সেটা অপরাধ হয় না, কোন নেতার ছেলে যদি চুরি করে সেটা চুরি হয় না। কিন্তু কোন গরিবের ছেলে যদি কারো গাছ থেকে একটা কলা চুরি করেছে, সেটা মহাভারত শুদ্ধ হয়ে গিয়েছে, সে কবিরা মনে করে ফেলেছে, তাকে ওই হাত কাটার মতো হক তারা বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস, অতীতের যেই জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, এই জাতিগুলো ধ্বংস করার পেছনে একটাই কারণ, তারা ধনীদেরকে যথাযথ আইনের প্রয়োগ করত না, আর গরিবের উপরে সেই আইনটা তারা প্রয়োগ করে দিত। এটা আমাদেরকে, আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে এইরকম একটি বিচার ব্যবস্থাপনা থেকে নিজেদেরকে বেরিয়ে আসার মতো পদ্ধতি ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক। সবশেষে আমি বলতে চাই, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ এবং জুলুমে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো না। কি বলা হয়েছে? সূরা আল মায়েদা, সূরা মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পাপ কাজে, অনৈতিক কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো না। সুতরাং আমরা যারা এই সহযোগিতাগুলো করি, আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহতগুলোকে, কোরআন এবং হাদিসের আলোকে যে নসিহতগুলো পেশ করা হয়েছে, এগুলোকে আমল করে আমাদেরকে অসৎ পথ থেকে, চোরাচালান থেকে, চোরা কারবার থেকে, চোরা ব্যবসা থেকে আমাদেরকে ফিরে আসার জন্য তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এতটুকু বিশ্বাস রাখতে হবে, আপনি যদি আজকে চোরাচালান ছেড়ে দিয়ে, চোরা ব্যবসা ছেড়ে দিয়ে যদি আপনি দিনের পথে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন উপোস রাখবে না। এই ব্যবসা যখন ছিল না, তখন এই গ্রামের মধ্যে এমন কোন নজির নাই, এই দুচড়ি ইউনিয়নের মধ্যে এমন কোন নজরানা পেশ হয় নাই যারা খেতে না পেয়ে মরে গিয়েছে, এমন কেউ ছিল না। সুতরাং যদি আপনারা কোরআনের দিকে তাকিয়ে, ইসলামের দিকে তাকিয়ে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজার জন্য যদি আপনি ফিরে আসেন,
তাহলে আপনাকে এতটুকু বিশ্বাস রাখতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাবারের অভাবে অন্তত পক্ষে মৃত্যু দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার জন্য তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।